তৈরি পোশাক খাতে রাজনৈতিক বিভাজন দূর করার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। আসন্ন বিজিএমইএ নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। বলে নির্বাচিত হলে এ খাতের জন্য আলাদা অ্যাপারেল মিনিস্ট্রি তৈরির উদ্যোগ নেওয়া হবে। গেল 17 বছরে পতিত সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম। রেজা খানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ নির্বাচন 31 মে। নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এরই অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পরিষদ। সবকিছু ছাপিয়ে এতে উঠে আসে বিজিএমইএ-কে রাজনৈতিক প্রভাব মুক্ত করার বিষয়টি। প্রধান সমন্বয়কারী পরিষদের সভাপতি বলেন, সরকারের চাটুকারিতা করে কাউকে বিদেশে অর্থ পাচারের সুযোগ দেয়া হবে না। আমরা চাটুকারিতা করে বিদেশে টাকা পাচার করার জন্য কোন সরকারের চাটুকারিতা কোন ব্যবসায়ী ভবিষ্যতে করবে, সেটা আমরা কখনো সমর্থন করব না। পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়ক দাবি করেন, তার সময়ে সম্মিলিত পরিষদ থেকেই বিজিএমইএ-কে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা হয়েছিল। দলকে ভাগ আমরা কোনো সময় করি না, কিন্তু সেই দল ভাগ আলটিমেটলি হয়ে যায়, সেটা আমরা কোনো সময় চাই নাই। আমি যখন বিজিএমইর দায়িত্বে ছিলাম, আমি কোনোভাবে কোনো দলীয় ইভেন ফোরাম সম্মিলিত পরিষদ আলাদা করে নাই। ব্রিফিংয়ে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার গেল 17 বছর স্বৈরাচারী শাসনামলে আয়নাঘরে বন্দি রাখা সহ নানা জুলুমের বর্ণনা দেন। আমি মামলা হামলা থেকে শুরু করে আয়নাঘর, এমন কোনো ঘর নাই নির্যাতনের যে আমি শিকার হই নাই, যেখানে আমি ব্যবসা করতে পারি নাই, আমি নিজেই পালায় আছি জীবন বাঁচানোর তাগিদে। সেখানে অর্থ পাবো কোথায়? অর্থ তো যাহা ছিল পতিত সরকার আয়নাঘরে নিয়ে চলে গেছে। আপনি যেটা বলেছেন যে আমি এই বিদেশে পাচার, আমি এটা পত্রিকা দেখেছি, আজকে আপনার কাছে শুনলাম। আমি এই ব্যাপারে কোনো অবগত নই। যদি সরকারের পক্ষ থেকে বা সরকারি এজেন্সি থেকে আমি কোনো ধরনের নোটিশ পাই, আমি আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। নির্বাচনে জয়ী হলে বন্ধ কারখানা খোলার ব্যবস্থা সহ মালিকদের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন সংগঠনের নেতারা। ফ্যাক্টরি বন্ধ, আমরা তাদের সাথে প্রায়োরিটি বেসিসে আলাপ আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।